হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা মেমোরি ইউনিট সম্বন্ধে জানব। মেমোরি ইউনিট বলতে কি বুঝি? মেমোরি ইজ এনি ফিজিক্যাল ডিভাইস ক্যাপেবল অফ স্টোরিং ডেটা ইনস্ট্রাকশনস। বেসিক্যালি মেমোরি কম্পিউটারের একটা পার্ট, যেখানে ডেটা, ইনস্ট্রাকশনস, ইন্টারমিডিয়েট অ্যান্ড ফাইনাল রেজাল্ট স্টোর করে রাখা হয়। বলতে পারি ইট ইজ এ স্টোরেজ ডিভাইস। কম্পিউটার মেমোরি সিস্টেম আবার তিন রকমের হয়, মানে কম্পিউটার মেমোরিকে তিনটে পার্টে ভাগ করা থাকে। প্রথম হলো ইন্টারনাল স্টোরেজ মেমোরি, দেন প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি বলা হয়ে থাকে, আর হলো সেকেন্ডারি মেমোরি। ইন্টারনাল স্টোরেজ মেমোরি কি? It consists of set of high-speed CPU registers that are internal to the processor and used as a location where the actual processing is done. Internal processor মেমোরিতে হাই স্পিড সিপিইউ রেজিস্টার্স থাকে এবং এটা বেসিক্যালি প্রসেসরের মধ্যে থাকে। ইন্টারনাল স্টোরেজ মেমোরিটা প্রসেসরের ছবি আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি। সিপিইউর পার্টে যেখানটায় সিপিইউর এলইউ সিইউ থাকে, সেখানে সেই প্রসেসরের মধ্যে ইন্টারনাল স্টোরেজ মেমোরি থাকে এবং এই ইন্টারনাল স্টোরেজ মেমোরি লোকেশনটায় অ্যাকচুয়াল প্রসেসিংয়ের জন্য ব্যবহার হয়ে থাকে। মানে বলতে গেলে যেটা কারেন্ট অপারেশন হয় তার ওরিয়েন্টেড ডেটা এখানে জমা রেখে কাজ হয়, মানে অ্যাকচুয়াল বাফারিং হয় এখানটায়। বোঝা গেল? এবার জানবো প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি বলতে আমরা কি বুঝে থাকি? ইট প্রোভাইড স্টোরেজ ফর ডেটা ইনস্ট্রাকশনস অন হুইচ এলইউ অ্যান্ড সিইউ অপারেট। এটা এলইউ সিইউ যে ডেটা ইনস্ট্রাকশনস নিয়ে কাজ করে, সেই ডেটা ইনস্ট্রাকশনসকে প্রোভাইড করার জন্যই এই প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি বলতে পারি ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা আবার প্রাইমারি মেমোরি আবার দু প্রকারের, র্যাম আর রম। প্রাইমারি মেমোরি দু প্রকারের হয়, র্যাম, রম। র্যাম ফর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রম ফর রিড অনলি মেমোরি। এই প্রাইমারি মেমোরিতে যখন প্রাইমারি মেমোরি আমাদের মাদারবোর্ডের মধ্যে বসানো থাকে চিপসের আকারে, যখন কম্পিউটারে ডেটা ইনপুট ডিভাইসের মাধ্যমে যায়, প্রথমত প্রাইমারি মেমোরিতে গিয়ে জমা পড়ে ডেটা, মানে স্টোরেজ হয়। এবার আমরা দেখে নিই র্যাম কি করে। র্যাম ইট হোল্ডস দ্য ডেটা দ্যাট কারেন্টলি বিং ইউজড, মানে র্যামের মধ্যে সেই ডেটা হোল্ড হয় যেটা কারেন্ট ব্যবহার হচ্ছে। ইট ইজ ভোলাটাইল ইন নেচার। র্যামের ডেটাটা, র্যাম মেশিন বন্ধ হয়ে গেলে, মানে কম্পিউটার যদি শাটডাউন করে দেওয়া হয়, তাহলে র্যামের মধ্যে কোনো ডেটা থাকে না, অর্থাৎ র্যাম নিজের ডেটাকে ভুলে যায়। তো এটাকে ভোলাটাইল মেমোরি বলা হয়ে থাকে। র্যাম সাইজ ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু ডিটারমাইন দ্য সাইজ অ্যান্ড কমপ্লেক্সিটি অফ এ প্রবলেম। র্যামের সাইজ মানে স্টোরেজ ক্যাপাসিটি বোঝানো হচ্ছে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কোনো একটা প্রবলেম কতটা কমপ্লেক্স বা সিম্পল সেটা বোঝার জন্য। মানে র্যামের সাইজের ওপর ডিপেন্ড করে কমপ্লেক্স প্রবলেম এক্সিকিউট করবে। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, ধরো একটা কোনো গেমস তোমার মোবাইলে খেলবে, গেমসটা খেলতে গেলে গেমসটা যে ডেটা সেটা র্যামেতে কারেন্ট ডেটা হিসাবে স্টোর হবে। গেমসটা স্টোর হতে গেলে যে স্পেস দরকার র্যামে, সেটা ধরো 1 GB, অথচ তোমার ফোনেতে রয়েছে ধরো 512 MB। সেক্ষেত্রে পুরো ডেটা গেমসটার জন্য স্টোর হতে পারছে না র্যামে, তো ওই গেমসটা ওই মোবাইলেতে খেলা যাবে না। তো র্যাম সাইজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আর র্যাম সাইজ যদি বেশি থাকে, কম্পিউটার খুব স্পিডে কাজ করতে পারে, কারণ সেখানে কারেন্ট ডেটা রাখার জায়গা মানে ফ্রি স্পেস বেশি থাকে।
এটা একটা র্যামের পিকচার, আর এখানে আমরা নোট ডাউন করে নেব যে এই যে র্যামের সাইজ বলছি মানে স্টোরেজ ইউনিটস, তাদের মধ্যে রিলেশন। 1 নিবল বলতে গেলে 4 বিট বোঝায়। বিট মানে বাইনারি ডিজিটস, 0 আর 1 হয়। 0 ফর 0 ভোল্ট, 1 ফর 5 ভোল্ট। 4 বিট হলেই আমরা বলবো 1 নিবল ডেটা। 1 বাইট ডেটা কখন বলা হয়? 8 বিট হলে 1 বাইট ডেটা বলতে পারি বা বলি আমরা। 1 কেবি, কিলোবাইট বলতে 1024 বাইট হলে 1 কেবি হয়। 1024 কেবি হলে 1 এমবি মেগাবাইট বলা হয়। 1024 এমবি হলে 1 জিবি গিগাবাইট বলা হয়। 1024 জিবি হলে 1 টেরাবাইট বলা হয়। ঠিক আছে, এই রিলেশনটা আমরা মাথায় রাখবো। এবার আসি রম। রম বলতে কি? ইট হোল্ড পার্মানেন্ট রেকর্ডেড ইনস্ট্রাকশনস দ্যাট আর ভাইটাল টু স্টার্ট কম্পিউটার। এই রমের মধ্যে পার্মানেন্ট রেকর্ডেড ইনস্ট্রাকশনস থাকে, মানে আগে থেকে পার্মানেন্ট করা থাকে, যে ইনস্ট্রাকশনস মেশিন স্টার্ট করতে কাজে লাগে। যখন আমরা পাওয়ার সুইচটা কম্পিউটারে দিই, প্রথম রমের মধ্যে যে পার্মানেন্ট ডেটা থাকে সেটা এক্সিকিউট করে। রম বায়োস বলা হয়, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। সেই রম বায়োসে ইনস্ট্রাকশনস ফলো করে প্রথমে পোস্ট অ্যাপ্লাই হয়, পাওয়ার অন সেলফ টেস্ট। ইচ অ্যান্ড এভরি ডিভাইসেতে আমাদের পাওয়ার যায়, তার রেসপেক্টে ডিভাইসগুলো একটা কিছু রেসপন্স করে, সেন্স দেয়। দেন রমের মধ্যে ইনস্ট্রাকশনস একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য অপারেটিং সিস্টেমকে সেকেন্ডারি মেমোরি ডিভাইস থেকে আইডেন্টিফাই করে র্যামের মধ্যে লোড করে। ঠিক আছে, ইট ইজ নন ভোলাটাইল ইন নেচার, মানে র্যামের মধ্যে যেহেতু ডেটাটা পার্মানেন্ট করা থাকে, তাহলে মেশিন বন্ধ হয়ে গেলে এই ডেটা মুছে যায় না। পরবর্তীকালে আবার যখন পাওয়ার সুইচটা দেওয়া হবে, রমের মধ্যেকার ডেটা ইনস্ট্রাকশনস ফলো হয়ে মেশিন স্টার্ট হবে। তাই এই রমকে নন ভোলাটাইল বলা হয়। মার্কেটে 3 ধরনের রম পাওয়া যায়। পিরম, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই ধরনের রম যদি ব্যবহার করা হয়, তাহলে যদি কোনো ইলেকট্রনিক্স, যেহেতু গুডস কম্পিউটার, তো পাওয়ার ফল্ট বা ডিফারেন্ট কজের জন্য যদি পিরমের মধ্যে ইনস্ট্রাকশনস করাপ্ট হয়, তাহলে সেক্ষেত্রে এই পিরম ফেলে দিয়ে নতুন পিরম মাদারবোর্ডে বসাতে হবে। এটা ইউজ অ্যান্ড থ্রো পেনের মতো। ঠিক আছে, ইপিরম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এর মধ্যে ইনস্ট্রাকশনস করাপ্ট হলে এটাকে আল্ট্রাভায়োলেট রেজ পাঠিয়ে, এর মধ্যে একটা ছিদ্র থাকে, সেখান থেকে আল্ট্রাভায়োলেট রেজ পাঠিয়ে ডেটা ইরেজ করে আবার ইনস্ট্রাকশনস বিল্ড করা যায়। বাট এটা মেশিন অন থাকা অবস্থায় হবে না, মাদারবোর্ডকে সার্ভিস সেন্টারে পাঠাতে হবে, সেখানে তাদের পার্টিকুলার টেকনোলজি মারফত করা হয়ে থাকতো। এখনকার দিনে মোস্ট পপুলার ইপিরম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এই রমের ইনস্ট্রাকশনস করাপ্টেড হলে ইলেকট্রিক্যালি এই ইনস্ট্রাকশনস ইরেজ করে আবার নিউ ইনস্ট্রাকশনস ফ্ল্যাশ করিয়ে দেয়া যায়। ঠিক আছে, তো রম ফর রিড অনলি মেমোরি জানলাম আমরা। বোঝা গেল মেমোরি ইউনিট সম্বন্ধে।